হযরতে বাইজিদ বুস্তামি দামি হয়ে গেল, দামি হয়ে গেল। আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামির নাম বিভিন্ন কিতাবের মধ্যে আছে। কিয়ামত পর্যন্ত বাইজিদ বুস্তামির ইতিহাস পড়বে। হাজারো শ্রোতা, হাজারো বক্তা, শত শত বক্তা বাইজিদ বুস্তামির কথা বলে। শ্রোতা, লক্ষ লক্ষ শ্রোতা, হাজার হাজার শ্রোতা বাইজিদ বুস্তামির কথা শুনে। বাইজিদ বুস্তামি এত দামি হয়ে গেল মার খেদমতে। মা গভীর রজনীতে বলে, বাইজিদ পানি দাও, পানি দাও। আল্লাহু আকবার। এবার বাইজিদ পানি নিয়ে আসলো। এসে দেখে মা ঘুমিয়ে গেল। কি করলো একটু জোরে বলে? ঘুমায় গেল। বাইজিদ চিন্তা করলো, আমার মা জননী ঘুমায় গেল। না না, আমি বাইজিদ ঘুমাতে পারবো না, কারণ কোন সময় জানে আমার মা ঘুম থেকে উঠে বলে, বাইজিদ রে পানি না দেওয়ার জন্য বলছি, পানি আনো না। বাইজিদ এবার চোখের পানি ফালাইয়া বাইজিদে বুস্তামি রহমতুল্লাহি আলাইহি পানিটা লয়া, গ্লাসের মধ্যে পানি লয়া বাইজিদ বুস্তামি দাঁড়ায় রইলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আজকে মার খেদমত করবো দূরের কথা, আফসোস। গভীর রজনী হয়ে গেল। বাইজিদ বুস্তামির মা ঘুম থেকে জাগ্রত হয়। সুবহানাল্লাহ। ওইটা বলে, বাইজিদ পানি দাও বাবা, পানি দাও। বাইজিদ বুস্তামি বলে, মা পানি নিন। এবার মা ডাক দিয়ে বলে, বাইজিদ পানি চাইতে দেরি হইল, পানি দিয়ে হাতে আইসা পড়লো, ব্যাপার কি? বাইজিদ বলে, মা গো আপনি তো বলেছিলেন পানি দেওয়ার জন্য, হঠাৎ করে ঘুমায় গেলেন। ও মা, আমি বাইজিদ যদি ঘুমায় যাই, কোন সময় জানি গো আপনি পানির কথা বলে কষ্ট পান। আমি বাইজিদ সারা রাত দাঁড়ায় রয়েছি। বাইজিদের মা চোখ দিয়ে পানি ফালায়ার বলে, আল্লাহ বাইজিদকে ওয়ালি বানায়া দাও। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ছোট্ট শিশু বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্বভুবন। হাত তুলে মা বলে, বাইজিদকে ওয়ালি বানাও। সুবহানাল্লাহ জুড়ে বলেন। হাত তুলে মা বলে, বাইজিদকে ওয়ালি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ছোট্ট শিশু বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ঠিক কিনা বেঠিক জুড়ে বলে? হাত তুলে মা বলে, বাইজিদকে ওয়ালি বানাও। হাত তুলে মা বলে, বাইজিদকে ওয়ালি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। গভীর রজনীতে মা চোখ দিয়া পানি ফালায় আর বলে, বাইজিদ রে তুই এত সুন্দর সন্তান, তোর গুণগান গিয়ে আমি শেষ করতে পারবো না। ঠিক না বেঠে? এমন বাইজিদ তৈরি হতে হবে, কুড়িগো মহল্লাতে তৈরি হতে হবে। কি বলেন? মা হাত তুলে বলে, আল্লাহ বাইজিদকে ওয়ালি বানায়া দাও, বিশ্বের সেরা ওয়ালি বানায়া দাও। বাইজিদের প্রতি আমি মা সন্তুষ্ট। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এবার বাইজিদকে আল্লাহ মায়ের ডাক কবুল হয় না। পিস্তল দিয়ে গুলি দিছেন, মিস হইতে পারে, কিন্তু মা যদি
সন্তানের দিকে তাকায়া দোয়া করে, কিতাবের মধ্যে লেখা হয় মার দোয়া ফেরত দেওয়া হয় না। ওই মায়ের দোয়া বাইজিদ রইল না, বাইজিদ তামাম পৃথিবীর মধ্যে বাইজিদ হয়ে গেল। ঠিক কিনা বেটি? ও মুসলমান সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জলিল কদর সাহাবী আলকামা, মার সাথে একটু ব্যবহারের দিক দিয়ে ঘাটতি ছিল, মা তার সাথে রাগান্বিত ছিল। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় এসে গেল, আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। নাউজুবিল্লাহ জোরে বল। এবার আলকামার বিবি কালিমার তালকিন করে, কালিমা জবান দিয়ে বের হয় না। একদিক দিয়ে বাইজিদ আল্লাহর ওলি হয়ে গেল মার দোয়া, আরেক দিক দিয়ে নবীর সাহাবী আলকামা, মায়ের দোয়া ছিল না, মায়ের একটু বদদোয়া ছিল। ওই সাহাবীর জবান দিয়ে কালিমা বের হয় না। ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, শেষ বালা যার সব বালা তার। কথা বলেন না ঠিক কিনা বেটি? নবী বলেন শেষ বালা যার সব বালা তার। সারা জীবন অলির জিন্দেগি ছিল, কিন্তু মৃত্যু হয়েছে দুশ্মন হয়ে। আল্লাহর দুশ্মন তুমি। সারা জীবন খারাপ চরিত্র ছিল, এলাকার মানুষ তোমাকে খারাপ বলে জানে, কিন্তু তোমার মৃত্যু হয়ে গেল ওলি হিসাবে। এমন হয়নি? সারা জীবন খারাপ, শেষ জীবনটা ওলির জিন্দেগি চালায়া কালিমার সাথে জান্নাতে চলে যায়। আসেনি একটু দূরে বলে। যুবকরা অত্যন্ত পরিশ্রম মেহনতের মাধ্যমে আমাদের এই মাহফিলটাকে সুন্দরভাবে তারা সাজিয়ে থাকে। এই মাহফিল এত দামি, আল্লাহর নবী বলেছেন যারা এই সমস্ত মাহফিল করে, যেই সমস্ত যুবকবৃন্দরা, যেই সমস্ত মানুষেরা, আল্লাহর প্রিয় বান্দা বান্দিরা এই মাহফিল করে থাকেন, আল্লাহর নবী তাদেরকে সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী 4টি পুরস্কার তাদের জন্য, 4টি বিশিষ্ট বৈশিষ্ট্য তাদের জন্য রেখেছে। পয়গম্বরে আরবি হাদিস শরীফে বলেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহ ফী মান ইনদাহু। পয়গম্বর আরবি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, যে স্থানের মধ্যে মাহফিল হয়, কোরআনের আলোচনা হয়, পয়গম্বর আরবি বলেন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা। নবী বলেন 4টি বৈশিষ্ট্য তাদের জন্য রয়েছে। এর মধ্যে 1 নাম্বার বৈশিষ্ট্য পয়গম্বর আরবি বলেন, যতক্ষণ পর্যন্ত যুবক বৃন্দের মাহফিলে, কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে মানুষগুলো কোরআনের আলোচনা শোনার জন্য বসে থাকে, পয়গম্বর আরবি বলেন 1 নাম্বার তাদের জন্য বৈশিষ্ট্য হলো ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা। পয়গম্বর আরবি ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মানুষ, এই দিনই মাহফিলে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য যারা মাহফিলে বসে থাকবে, পয়গম্বর নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ পর্যন্ত দিনই মাহফিলে নূরে মদিনার যুব সংগঠনে মানুষগুলো বসে থাকবে, পয়গম্বর আরবি বলেন তাদের জন্য 1ম নাম্বার হলো আল্লাহর পক্ষ থেকে সাকিনা নামক শান্তি নাজিল হয়। সুবহানাল্লাহ। নবী বলেন শুধু তাই নয়,
ওয়া গাশিয়াতহুমুর রাহমা। পয়গম্বর আরবি বলেন, যতক্ষণ পর্যন্ত মানুষগুলো নূরে মদিনার যুব সংগঠনে বসে থাকবে, মাহফিলের মধ্যে বসে থাকবে, কোরআন হাদিসের মাহফিলের মধ্যে বসে থাকবে, পয়গম্বর আরবি জানায়া দিলেন ওয়া গাশিয়াতহুমুর রাহমা। নবী বলেন, এক নাম্বার হলো আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়। পয়গম্বর আরবি ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মানুষ, দুই নাম্বার বৈশিষ্ট্য হলো তোমাদের জন্য, যতক্ষণ পর্যন্ত মাহফিলে বসে থাকবা, নবী জানায়া দিলেন, দুই নাম্বার হলো ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর পক্ষ থেকে রহমত তাদেরকে বেষ্টন করে নেয়। ওয়া হাফাতহুমুল মালায়েকা, দু জাহানের বাদশা পয়গম্বর আরবি বলেন, মাহফিল এত বড় দামি, এত বড় দামি। পয়গম্বর আরবি বলেন, এই মাহফিলের মধ্যে যতক্ষণ পর্যন্ত বসে থাকবে, নবী আরবি 1000 বছর আগের জানায় দিলেন, হে উম্মতের দল, মাহফিল এত বড় শ্রেষ্ঠ, এত বড় শ্রেষ্ঠ। পয়গম্বর আরবি ডাক দিয়ে বলেন, ওয়া হাফাতহুমুল মালায়েকা, আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে নেয়। নবী বলেন, ওয়া যাকারাহুমুল্লাহ ফীমান ইনদাহু। পয়গম্বর আরবি ডাক দিয়ে বলেন, ও উম্মতের দল, মাহফিলে যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দারা বসে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন পয়গম্বর আরবি, তামাম পৃথিবীর উম্মতদেরকে আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া যাকারাহুমুল্লাহ ফীমান ইনদাহু। দু জাহানের সরদার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, ওয়া যাকারাহুমুল্লাহ ফীমান ইনদাহু। আরব জাহানের নবী জানায়া দিলেন, এই মাহফিলে যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য মাহফিলের মধ্যে বসে থাকবে, এই সমস্ত লোকদের এত দাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আরশের ময়দানে তাদের নাম উল্লেখ করে। সুবহানাল্লাহ জুড়ে বলে। এই জন্য মাহফিল এত বড় দামি, এত বড় দামি। যুবক বৃন্দরা, ধন্য মায়ের সন্তান তোমরা যারা নূরে মদিনার যুব সংগঠনকে এত সুন্দরভাবে সাজাইল, আমি মনে করি পয়গম্বরের হাদিস অনুযায়ী তারা হলো ধন্য। ও কুড়িগড় এলাকার মানুষ, তোমরা বড় ধন্য হয়ে গেলাম। পয়গম্বর আরবি জানায়া দিলেন চারটা বৈশিষ্ট্য মাহফিলে বসে থাকলে, এত সুন্দর মাহফিল, দিনী মাহফিল কিছু সংখ্যক যুবকরা সাজায়া দিলেন। ও মুসলমান, এই জন্য তাদেরকে সব সময় চেষ্টা মেহনত করে তাদেরকে সমর্থন দিয়ে আগে রাখবেন। এই মাহফিল কিয়ামত পর্যন্ত যুবকদের মাধ্যমে যদি চলে, কাল হাসরের কঠিন ময়দানে হয়তো এই মহল্লার জন্য মাহফিলটা বড় নাজাতের জরিয়া হতে পারে। এই জন্য মাহফিল আমরা প্রত্যেককে সহযোগিতা তো করবই, পাশাপাশি যুবক ভাইদেরকে ইনশাআল্লাহ সহযোগিতার হাত বাড়িয়ে দিব, যেন তারা প্রতি বছর মাহফিলটা সুন্দরভাবে অত্যন্ত মেহনত করে যুবক ভাইয়েরা এই মাহফিলটা করে থাকেন। আপনারা সকলেই তাদেরকে চিনেন, নাম বলাও সম্ভব না, সব যুবকরা অত্যন্ত মেহনত করে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত মেহনত করার মাধ্যমে আজকে এত সুন্দর মাহফিল আমাদেরকে সাজিয়ে দিল। এই জন্য তাদের জন্য সব সময় আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আমি যে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি গুণ তুলে ধরেছেন। আল্লাহ বলেন, যাদের দুইটি গুণ যারা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আল্লাহ বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا
يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, হে পৃথিবীর মানুষ, দুইটা গুণ অর্জন করে নাও। দুইটা গুণ যদি অর্জন করতে পারো, দুইটা জিনিস বিষয় যদি আমলে নিতে পারো, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের সনদ দিয়েছেন রে মুমিন। আল্লাহ বলেন, এক নাম্বার হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ জানায়া দিলেন পয়গম্বর, দো জাহানের সরদার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জানায়া দিলেন, হে পয়গম্বর, দুইটা গুণ যারা অর্জন করবে তারা হলো সফল মুমিনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কয়টা গুণ? জোরে বলেন, আরো জোরে বলেন। দুইটা গুণ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা, আপনার প্রভু ফয়সালা করে দিয়েছেন। এর মধ্যে এক নাম্বার গুণ হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ জানিয়ে দিলেন, হে পয়গম্বর আরবি বিশ্বনবী, আপনার প্রভু ফয়সালা করে দিয়েছে একমাত্র পৃথিবীর জমিনে ইবাদত চলবে আল্লাহর। ঠিক কিনা বেঠিক? পৃথিবীর জমিনে একমাত্র আল্লাহর বন্দেগী চলবে, আর কাহারও না। সুতরাং কোন বাবাকে সেজদা করা যাবে না। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন। কোন বাবাকে সেজদা করা যাবে না, পীরকে সেজদা করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, একমাত্র সেজদা করবে আমি আল্লাহকে, আমি আল্লাহ ছাড়া কাহাকেও সেজদা করতে পারবে না। সুতরাং যদি কোনো প্রধানমন্ত্রী বলে ইবাদত করতে হবে আমার, মানবেন আপনারা? আরো জোরে বলেন। প্রধানমন্ত্রী যদি বলে ইবাদত আমার করতে হবে, না না না, প্রধানমন্ত্রীর কোনো ইবাদত চলবে না। আল্লাহ জানায়া দিলেন, একমাত্র নীল আকাশের জমিনে একমাত্র আমি আল্লাহর বন্দেগী চলবে, আর দ্বিতীয় কাহারও বন্দেগী চলবে না। এজন্য যত বড় প্রেসিডেন্ট হোক না কেন, যত বড় সেনাবাহিনীর প্রধান হোক না কেন, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, সরদার হোক, এমপি হোক, যত বড় পাওয়ারশীল হোক না কেন, ইসলামের বিরুদ্ধে কথা বললে এই মুসলমান, কোটি কোটি মুসলমানের রক্ত তখন গর্জে উঠবে। ঠিক না বেঠিক? নবীর বিরুদ্ধে কথা বলা যাবে না, ইবাদত চলবে আল্লাহর। পয়গম্বর আরবি যাহা কিছু আদেশ করেছে তাহা মানতে হবে। এর বিরুদ্ধে যদি কোনো নাস্তিক মুরতাদ নবীর বিরুদ্ধে কথা বলতে চায়, তাহলে ওই নাস্তিক মুরতাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে হবে। ঠিক কিনা বেঠিক? আমরা ইসলামী সন্তান, মোরা বীর নওজোয়ান। মুসলমান বীর নওজোয়ান হবেন। খালিদ বিন ওয়ালিদ 1.5 কোটি কাফের কুফফারদের সাথে অল্প সংখ্যক সাহাবী 30,000 সাহাবী নিয়ে বিজয় হয়ে গেল। ও মুসলমান, মুসলমানের একমাত্র পাওয়ার আসে আমার আল্লাহর পক্ষ থেকে। কথা বলেন ঠিক কিনা বেটি? এই জন্য মুমিন দুনিয়ার যত বড় পাওয়ারশীল হোক, কাহারও ইবাদত করা যাবে না, কাহারও সেজদা করা যাবে না। ঠিক না বেটি? সেজদা একমাত্র আল্লাহর চলবে, আর কাহারও না। নবীর বিরুদ্ধে কথা বলেছিল তাসলিমা নাসরিন। কথা বলেন ঠিক কিনা বেঠিক? তখন গর্জে উঠেছিল মুফতি আমিনের হাতিয়ার। আল্লাহু আকবার, জোরে বলেন।
এবার মুফতি আমিন সরাসরি বলে ফেলল, তাসলিমা নাসরিন তার মতো নাস্তিক বাংলার জমিনে থাকতে পারবে না। যেই মাত্র বলল আর ডিক্লার দিয়েছিল সকাল হওয়ার আগে আগে বাংলাদেশ থেকে যেতে হবে, সঙ্গে সঙ্গে তাসলিমা নাসরিন এত বড় ক্ষমতার বাহাদুরি পাওয়ার পরেও ওই তাসলিমা নাসরিন কিন্তু বাংলাদেশে থাকতে পারে নাই। সুতরাং তোমার মতো নাস্তিক মুরতাদ যদি নবীর বিরুদ্ধে কথা বলো, নবীর বিরুদ্ধে কথা বলো, কোরআনের বিরুদ্ধে কথা বলো, আল্লাহর বিরুদ্ধে কথা বলো, আলেম উলামা কেরামের বিরুদ্ধে কথা বলো, কথা বলতে পারবা, কিন্তু তুমি বাংলাদেশও কোনোদিন আর থাকতে পারবা না, কারণ অধিকার তোমার নাই। নীল আকাশের জমিনে আল্লাহর বন্দেগী চলবে, আল্লাহর ইবাদত চলবে। সুতরাং নাস্তিক মুরতাদ যদি নবীকে নিয়ে কটূক্তি করা হয়, এই সমস্ত নূরে মদিনা যুব সংগঠন থেকে লক্ষ লক্ষ যুবক দাঁড়িয়ে যাবে এই নাস্তিকের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে। কথা বলে ঠিক কিনা বেঠিক? আরো জোরে বলতে হবে ঠিক কিনা বেঠিক, জোরে বলেন। এই মুসলমান খালিদ বিন ওয়ালিদের মতো হতে হবে, ঠিক কিনা বেঠিক? মুসলমান কোন নাস্তিক মুরতাদ চেয়ারম্যান সরদার কাউকে বই পাই না যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? হাজারো শ্রোতা, শত শত বক্তা দাঁড়িয়ে যাবে নূরে মদিনা সংগঠন থেকে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? বাংলাদেশ লক্ষ লক্ষ মুসলমানের দেশ, লক্ষ লক্ষ আলেম উলামা কেরামের দেশ। এই দেশে কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে কথা বললে মুখ সামলায়া বলতে হবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ বলেন প্রথম নাম্বার বৈশিষ্ট্য, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ বলেন একমাত্র ইবাদত চলবে আমার আল্লাহর, আর কাহারও না। তাসলিমা নাসরিন নবীর বিরুদ্ধে কথা বলেছিল না যুবক, থাকতে পারে নাই বাংলাদেশে। এখনো যদি কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে কোন নাস্তিক জন্মায়, লক্ষ লক্ষ শ্রোতা, লক্ষ লক্ষ বক্তা দাঁড়িয়ে যাবে নাস্তিকের বিরুদ্ধে কথা বলার জন্য। কথা বলেন না ঠিক কিনা বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নাম্বার বৈশিষ্ট্য যখন তোমার আমলে থাকবে, আরে একটা বৈশিষ্ট্য হলো وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ বলেন দুই নম্বর আমলের বিষয় হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি ইহসান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুফাসসিরে কেরাম লিখেন আল্লাহর হক আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম পর্যায়ে তুলে ধরেছেন, এরপরে দ্বিতীয় হক আল্লাহ তুলে ধরেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি বড় ইহসান করো। আল্লাহ বলেন উফি ওয়ালা তানহারহুমা, পিতা মাতার সামনে গিয়ে তুমি উফ শব্দ বলিও না, উফ শব্দ বলিও না। কারণ সন্তান যখন উফ শব্দ বলে তখন এই মা কষ্ট পায়।
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। নবী বলেন 2 নম্বর গুণ হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সৎ আচরণ। কয়জন করি সৎ আচরণ? আল্লাহর ইবাদত যেমন ফরজ, পিতা মাতার প্রতি সৎ আচরণ করাও ফরজ। কথা বলেন ঠিক কিনা বেটি? আজকে শত শত যুবক বিবির কথা শুই না, সন্তান মাকে বাদ দেই না, ঠিক কিনা বেটি? কত যুবক মা বাবার সাথে আচরণ ভালো করে না। আল্লাহর ইবাদত না করলে যেমন জান্নাত পাবা না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 নাম্বার হক হলো মা বাবা। ওই মা বাবার হক যদি আদায় না করো, তাহলে তুমি কষ্টিন কালেও জান্নাত পাইবা না। হযরতে বাইজিদ বুস্তামি দামি হয়ে গেল, দামি হয়ে গেল। আল্লাহু আকবার। বাইজিদ বুস্তামির নাম বিভিন্ন কিতাবের মধ্যে আছে। কিয়ামত পর্যন্ত বাইজিদ বুস্তামির ইতিহাস পড়বে। হাজারো শ্রোতা, হাজারো বক্তা, শত শত বক্তা বাইজিদ বুস্তামির কথা বলে। শ্রোতা লক্ষ লক্ষ শ্রোতা, হাজার হাজার শ্রোতা বাইজিদ বুস্তামির কথা শুনে। বাইজিদ বুস্তামি এত দামি হয়ে গেল মার খেদমতে। মা গভীর রজনীতে বলে, বাইজিদ পানি দাও, পানি দাও। আল্লাহু আকবার। এবার বাইজিদ পানি নিয়ে আসলো, এসে দেখে মা ঘুমিয়ে গেল। কি করলো একটু জোরে বলে? ঘুমায় গেল। বাইজিদ চিন্তা করলো, আমার মা জননী ঘুমায় গেল। না না, আমি বাইজিদ ঘুমাতে পারবো না, কারণ কোন সময় জানে আমার মা ঘুম থেকে উঠে বলে, বাইজিদ রে পানি না দেওয়ার জন্য বলছি, পানি আনো না। বাইজিদ এবার চোখের পানি ফালাইয়া বাইজিদে বুস্তামি রহমতুল্লাহি আলাইহি পানিটা লয়া, গ্লাসের মধ্যে পানি লয়া বাইজিদ বুস্তামি দাঁড়ায় রইলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আজকে মার খেদমত করবো দূরের কথা, আফসোস। গভীর রজনী হয়ে গেল। বাইজিদ বুস্তামির মা ঘুম থেকে জাগ্রত হয়। সুবহানাল্লাহ। ওইটা বলে, বাইজিদ পানি দাও বাবা, পানি দাও। বাইজিদ বুস্তামি বলে, মা পানি নিন। এবার মা ডাক দিয়ে বলে, বাইজিদ পানি চাইতে দেরি হইল, পানি দিয়ে হাতে আইসা পড়লো, ব্যাপার কি? বাইজিদ বলে, মা গো আপনি তো বলেছিলেন পানি দেওয়ার জন্য, হঠাৎ করে ঘুমায় গেলেন। ও মা, আমি বাইজিদ যদি ঘুমায় যাই, কোন সময় জানি গো আপনি পানির কথা বলে কষ্ট পান। আমি বাইজিদ সারা রাত দাঁড়ায় রয়েছি। বাইজিদের মা চোখ দিয়ে পানি ফালায়ার বলে, আল্লাহ বাইজিদকে ওয়ালি বানায়া দাও। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ছোট্ট শিশু বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্বভুবন। হাত তুলে মা বলে, বাইজিদকে ওয়ালি বানাও। সুবহানাল্লাহ জুড়ে বলেন। হাত তুলে মা বলে, বাইজিদকে ওয়ালি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ছোট্ট শিশু বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্বভুবন।
ঠিক কিনা বেঠিক জুড়ে বলেন? হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, মায়ের দোয়া লোহে মুমিন মায়ের দোয়া লও। গভীর রজনীতে মা চোখ দিয়ে পানি ফালায় আর বলে, বাইজিদ রে, তুই এত সুন্দর সন্তান, তোর গুণগান গিয়ে আমি শেষ করতে পারবো না। ঠিক না বেঠি? এমন বাইজিদ তৈরি হতে হবে, কুড়িগো মহল্লাতে তৈরি হতে হবে। কি বলেন? মা হাত তুলে বলে, আল্লাহ বাইজিদকে ওলি বানায়া দাও, বিশ্বের সেরা ওলি বানায়া দাও। বাইজিদের প্রতি আমি মা সন্তুষ্ট। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এবার বাইজিদকে আল্লাহ মায়ের ডাক কবুল হয় না, পিস্তল দিয়ে গুলি দিছেন, মিস হইতে পারে, কিন্তু মা যদি সন্তানের দিকে তাকায়া দোয়া করে, কিতাবের মধ্যে লেখা হয় মার দোয়া ফেরত দেওয়া হয় না। ওই মায়ের দোয়া বাইজিদ রইল না, বাইজিদ তামাম পৃথিবীর মধ্যে বাইজিদ হয়ে গেল। ঠিক কিনা বেটি? ও মুসলমান, সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জলিল কদর সাহাবী আলকামা, মার সাথে একটু ব্যবহারের দিক দিয়ে ঘাটতি ছিল, মা তার সাথে রাগান্বিত ছিল। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় এসে গেল, আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। নাউজুবিল্লাহ জোরে বল। এবার আলকামার বিবি কালিমার তালকিন করে, কালিমা জবান দিয়ে বের হয় না। একদিক দিয়ে বাইজিদ আল্লাহর ওলি হয়ে গেল মার দোয়া, আরেক দিক দিয়ে নবীর সাহাবী আলকামা, মায়ের দোয়া ছিল না, মায়ের একটু বদদোয়া ছিল। ওই সাহাবীর জবান দিয়ে কালিমা বের হয় না। ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, শেষ বালা যার সব বালা তার। কথা বলেন না ঠিক কিনা বেটি? নবী বলেন শেষ বালা যার সব বালা তার। সারা জীবন অলির জিন্দেগি ছিল, কিন্তু মৃত্যু হয়েছে দুশ্মন হয়ে। আল্লাহর দুশ্মন তুমি। সারা জীবন খারাপ চরিত্র ছিল, এলাকার মানুষ তোমাকে খারাপ বলে জানে, কিন্তু তোমার মৃত্যু হয়ে গেল ওলি হিসাবে। এমন হয়নি? সারা জীবন খারাপ, শেষ জীবনটা ওলির জিন্দেগি চালায়, কালিমার সাথে জান্নাতে চলে যায়। আসেনি? একটু জুড়ে বলে। অনেক ইতিহাস আছে। এবার নবীর সাহাবী আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। আলকামার বিবি দৌড়ায়া গেল পয়গম্বরে আরবের কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা বিশিষ্ট সাহাবী আলকামার মৃত্যু কাছায় আসলো, কালিমা তো বের হয় না, চেষ্টা করে কালিমা তো বের হয় না গো পয়গম্বর। নবী আমার ডাক দিয়ে কই, না না, এটা তো হতে পারে না, কারণ আমি পয়গম্বরের সাহাবা। এবার নবী পাঠিয়ে দিলেন কয়েকজন সাহাবী, যাও যাও আলকামাকে কালিমার তালকিন করো। সাহাবায়ে কেরাম দৌড়ায় আয়েশা বলে, আলকামা তুমি তো আমাদের সাথী, তুমি তো আমাদের সাথী, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা নসিব হয় না। আলকামা জবান দিয়ে উচ্চারণ করে, কিন্তু উচ্চারণ হয় না। জবান দিয়ে চেষ্টা করে, কিন্তু আওয়াজ হয় না। কেন? এবার আলকামার জবান দিয়ে কেন আওয়াজ হয় না? এমনি সাহাবায়ে কেরাম দৌড়ায় পয়গম্বরের কাছে গেল, গিয়ে বলো, নবী দু জাহানের সরদার আপনার সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন জানি গো
বড় কষ্টের মধ্যে লিপ্ত, কারণ কালিমা তো বের হয় না। দো জাহানের সরদার পয়গম্বরে আরবি দৌড়ায় আসলো, আয়েশা বলতেছে আলকামা তোমার কেন কালিমা নসিব হয় না? আলকামার জবান দিয়ে কেন কালিমা নসিব হয় না? নবী তালকির করে কালিমা নসিব হয় না। এবার পয়গম্বর আরবি ডাক দিয়ে বলে আলকামার বিবি কোথায়? আলকামার মা আসেনি, বাবা আসেনি। এবার আলকামার বিবি ডাক দিয়ে বলে পয়গম্বর বাবা কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মা অন্যের বাসার মধ্যে কাজ করে টাকা রোজগার করে রিজিকের ফায়সালা করে। আলকামা বিশিষ্ট ধনী সাহাবী, এরপরেও মা অন্যের বাসাতে গিয়ে কাজ করে। এবার পয়গম্বর আরবি জানায়া দিলেন ও আলকামার বিবি বুঝতে পেরেছে, আর বোঝার বাকি নাই। আলকামার মাকে ডাক দাও, আলকামার মাকে বলো আসার জন্য। আলকামার মা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ওই আলকামার জবান দিয়ে কালিমা বের হবে না। ঠিক না বেটি? এবার পয়গম্বর আরবি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে আলকামা আমি বুঝতে পেরেছি তোমার জবান দিয়ে কালিমা তো বের হবে একমাত্র তোমার মা মাফ করলে। মাকে ডাকায় আনলো, মাকে ডাকায় আইনা বলতেছে হে আলকামার মা, আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না, কারণটা কি জানতে চাই। আলকামার মা ডাক দিয়ে বলে পয়গম্বর আলকামার জবান দিয়ে কালিমা বের না হওয়ার কারণ একমাত্র আমি মার সাথে সে আচরণ ভালো ব্যবহার করে নাই। নবী ডাক দিয়ে বলে আলকামার মা আলকামাকে তুমি ক্ষমা করে দাও, আলকামার জবান দিয়ে কালিমা বের করে দিবে আল্লাহ। এবার মা ডাক দিয়ে বলে না 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 না, আলকামার ব্যবহারে আমি বড় কষ্ট পেয়েছি। দেখেন না আলকামা ধনাঢ্য সাহাবী, গরিবদেরকে সম্পদ বিলীন করে দেই, আমি মাথার করে থাকতে পারি না। এতটুকু তার মধ্যে একটু দোষ আছে, আমার মনে অনেক কষ্ট আছে, এই কষ্ট নিয়ে আমি বড় ব্যথায় ব্যথিত। নবী এবার আলকামার মাকে বলে আলকামার মা গো তোমার সন্তানকে যদি ক্ষমা না করো তাহলে আমি পয়গম্বর আরবি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমি সাহাবীদেরকে আদেশ করব তারা জঙ্গল থেকে লাকড়ি উপার্জন করে আনবে, লাকড়ির মধ্যে আগুন লাগাই আলকামারে সারহার করে দিব পুরায়া। কারণ যে সাহাবীর প্রতি মার বদুয়া আছে ওই সাহাবীকে আমি রাখতে চাই না, নিজে আগুন দিয়ে পুরায়া দেব। মা যত বড় রাগ করুক সন্তানের প্রতি, মা যখন সন্তানের দেখে ক্ষতি হইতেছে তখন আস্তে করে সন্তানকে মন থেকে মাফ করে দেয়। ঠিক না বেটি? মা এবার বিশ্বনবীকে ডাক দিয়ে বলে নবী গো আমি আলকামাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এমনি নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আলকামার জবান দিয়ে কালিমা বের হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে সঙ্গে সঙ্গে জান্নাতের মালিক হয়ে গেল। বাইজিদ বুস্তামি ওলি হয়ে গেল। মার দোয়া আর কাহারও দোয়া না। আলকামা কালিমা পড়তে পারে নাই, মা ক্ষমা করে দিয়েছে, আলকামাকে কালিমা পড়ে জান্নাতের মালিক হয়ে গেল। ও মুসলমান ইমানদার,
আজকে আপনার আমার জমানার মধ্যে তো নবীর জমানা নাই, সাহাবীদের জমানা নাই। ও মুসলমান, আজকে আমি আপনি যদি এই সমস্ত ভুল করে আটকিয়ে যাই, তাহলে আপনার আমাকে সাহায্য করার জন্য তো কেউ আসবে না। এই জন্য মুমিন আলকামা সাহাবী হওয়ার পরেও মা যতক্ষণ পর্যন্ত ক্ষমা করে নাই, ততক্ষণ পর্যন্ত আলকামার জবান দিয়ে কালিমা আসে নাই। তাহলে মার সাথে সৎ আচরণ করা হলো ফরজ। আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ বলেন, হে পয়গম্বর আরবি, আপনি জানায়া দিন উফি ওয়ালা তানহারহুমা, মার সামনে গিয়ে উফ শব্দ বলিও না, ওয়ালা তানহারহুমা, মা বাবাকে গালিও দিও না। ওয়াকুল লাহুমা, আল্লাহ জানায়া দিলেন, আল্লাহ শিক্ষা দিয়ে দিলেন তামাম পৃথিবীর গোটা বান্দাবান্দিকে, তামাম পৃথিবীর বান্দাবান্দিকে আল্লাহ জানায়া দিলেন তাহলে মার সামনে গিয়ে কি বলবা। আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নরম নরম কথা মার সামনে বল। وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, আল্লাহ বলেন তাহলে বান্দারে মার সাথে গিয়ে নম্র ভাষায় ব্যবহার করো। তুমি সাহিত্যিক হয়ে গেছো, কবি হয়ে গেছো, মা গ্রাম দেশের মার সাথে গিয়ে শুদ্ধ মারায়ও না, কারণ মা শুদ্ধ পারে না, বাবা শুদ্ধ পারে না। কিছু দেখবেন লেখাপড়া শিখতে শিখতে এমন হয় মার পরিচয় দেয় না, কারণ মা গ্রাম দেশের, ঠিক না বেটি? মার পরিচয় দেই না, বাবার পরিচয় দেই না। কেন দিব? আমি তো উচ্চ শিক্ষিত, ডিগ্রি কয়েকটা আমি অর্জন করছি, মা তো মূর্খ, কর কুর্তির বই লাগাই তার না, একটু জোরে কোন এমন দুইবার। এই ডিগ্রি ওলা, আমি তোমাকে বলতে চাই, তুমি ডিগ্রি কোথায় থেকে এসেছ? তুমি ডিগ্রি তো মারতে কি বাইরেছ? মা না থাকলে তোমার ডিগ্রির কোনো অস্তিত্বই থাকলো না। সুতরাং মার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মার সাথে নরম ব্যবহার করো। ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন বান্দারে ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা তোমরা বিছায়া দাও, দয়ার ডানা মার সামনে গিয়ে বিছায়া দাও, বাবার সামনে গিয়ে বিছায়া দাও। বাবা হয়তো কথা শুনে না, বাবা হয়তো তোমার কথা মতে চলে না, না না সন্তান, এরপরেও বাবার সাথে খারাপ আচরণ করিও না। খারাপ আচরণ কইরা সাহাবীও টিকতে পারে না, এই কথা বলেন। আর আপনার মতো সান্দালি আর বন্দালি, সেরাগালি আর সুরতালি, আপনার মতো এই সমস্ত ব্যক্তিরা সাহাবী যে জায়গাতে রেহাই পাই না। আর আপনাকে কে চিনে? আপনি কত বড় আল্লাহর নৈকট্য হয়ে গেলেন, যে জায়গায় মার সাথে খারাপ আচরণ করে সাহাবী আটকায়া যায়, ওই জায়গায় আপনি আমি তো আটকায়া যাবো, ঠিক না বেঠিক? সুতরাং মার সাথে ভালো ব্যবহার করা চাই। একটু নিয়ত করি ইনশাল্লাহ, মাহফিলে যারা উপস্থিত একটু নিয়ত করি, মার সাথে আর কোনোদিন অসদাচরণ করবো না, সবসময় সৎ আচরণ করবো। কথা বলেন ঠিক কিনা বেটি? আল্লাহ বলেন শুধু তাই নয়, আরো শিক্ষা দিলেন আল্লাহ ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি,
মিনার রাহমা, মার সামনে গিয়ে সদাচরণ করবা। ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি, নম্রতা ডানাগুলো মার সামনে তোমরা বিছায়া দাও। মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তখন কি করবে? আল্লাহ বলেন মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মার জন্য তুমি দোয়া করো। আল্লাহ সেই দোয়াটাও কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মার কবরের সামনে গিয়ে তুমি সূরাতুল ইয়াসিন, সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস পড়ে দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই মুসলমান, নূরে মদিনার যুব সংগঠন এত দামি হয়ে গেল। পয়গম্বর আরবী এই মাহফিল সম্পর্কে বড় সুসংবাদ দিয়েছেন। আমি তো প্রথমেই আপনাদেরকে বলেছিলাম 4টা বৈশিষ্ট্য আল্লাহ মাহফিল সুন্নাওয়ালাদেরকে দিয়েছেন। এর মধ্যে 4 নাম্বার বৈশিষ্ট্যটা হলো আল্লাহ স্বয়ং আরশের ময়দানে তাদের জিকির করে। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ স্বয়ং ফেরেশতাদেরকে বলে ও আমার ফেরেশতারা, তারা যে বসে রইল কিসের জন্য? সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে আল্লাহ আপনার বয়ে, জান্নাতের আশায় জাহান্নামের বয়ে, এই জন্য তারা বসে রইল। আল্লাহ বলে তারা কি দেখছে আমারে? বলে না আল্লাহ দেখে নাই। এরপরও তারা বসে রইল। আল্লাহ তো সব জানে, এরপরেও আল্লাহ এইভাবে প্রশ্ন করে করে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে। ফেরেশতারা বলে আল্লাহ আপনাকে কোনো সময় আপনাকে দেখে নাই, এরপরও আপনার ভয়ে, আপনার জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে আপনাকে ডাকে, আপনার এই কোরআন হাদিসের আলোচনা শোনার জন্যই তারা বসে রইল। আল্লাহ শেষ পর্যন্ত বলে তার গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ জুড়ে বলে। নূরে মদিনার যুব সংগঠন, তোমরা দন্ডমায়ের সন্তান। তোমাদের জন্য আজকে কত মানুষ মাহফিলে বসবে, মাহফিলে বসে বড় বড় শাইখুল হাদিসদের আলোচনা শুনবে। শুনে আলোচনা শুনে কেউ ওলিও হয়ে যাবে, ঠিক না বেটি? বেনামাজি নামাজি হয়ে যাবে। একজন নেককার আলেমের দিকে যখন তাকাই, নবী পয়গম্বরে আরবী বলেন ওই আলেমের চেহারার দিকে তাকাইলে তার সগীরা গুনাহগুলো আল্লাহ ওজোর পানির মতো আস্তে করে ফেলে দিয়ে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ও কুড়িগড়ের যুবক, কত যুবক আছো এই সমস্ত মাহফিল করতে পারো না, শরীকও হইতে পারো না। আজকে যুবক ভাইদের মাদেরকেও আমি বলবো তোমরা ধন্য, বোনদেরকে বলবো তোমরা ধন্য বোন। কারণ তোমাদের ভাইয়েরা, তোমাদের সন্তানেরা করে ঘর নূরে মদিনা যুব সংগঠন সাজায় দিল, ঠিক না বেঠি? আজকের মাহফিলে পয়গম্বর বলেন হাদিস কোরআন শোনার জন্য বসে থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং তাদের স্মরণটা স্বয়ং আরশের মধ্যে করে শেষ পর্যন্ত আমার আল্লাহ খুশি হয়ে গুনাহ মাফ করে দেয়। এই সমস্ত যুবকরা মেহনত করেছে, আজকে আমরা সফলতার একটা মাহফিল পেয়ে গেলাম। এই জন্য হাজার শুকরিয়া আদায় করা দরকার। কথা বলেন ঠিক কিনা বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2টি গুণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে তুলে ধরলাম। 1 নাম্বার হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। 1 নাম্বার হলো একমাত্র আল্লাহর বন্দেগী করবে, দুনিয়ার জমিনে আর কাহারও বন্দেগী চলবে না। 2 নাম্বার হলো বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করবা, দয়া করবা। ওই পিতামাতার সাথে কোনো অসৎ ব্যবহার করা যাবে না, সবসময় পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। এই জন্য আজকে থেকে নিয়ত করি আর কোনো দিন মা বাবার সাথে বেয়াদবি করব না। আল্লাহর ইবাদত যেমন ফরজ,
মা বাবার সাথে সৎ আচরণ করাটাও তেমন ফরজ। আল্লাহর ইবাদত করলে যেমন আল্লাহর হক আদায় হবে, মা বাবার সাথে বেয়াদবি না করে সৎ আচরণ করলে তেমন আল্লাহর একটি হক আদায় হচ্ছে। এই জন্য সম্মানিত হাজির, আজকে থেকে আমরা এই মাহফিল থেকে ইনশাল্লাহ ওয়াদাবদ্ধ হই আর কোনোদিন মাকে আমার কথার দ্বারা, আমার ব্যবহারের দ্বারা, আমার চরিত্রের দ্বারা, আমার কোনো জোরে আওয়াজের কারণে আমার মা বাবা যেন কষ্ট না পায়। কথা বলেন ঠিক কিনা? নিয়ত করে ফেলে ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের যে আলোচনা করেছি সেই আলোচনার উপর প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।